আমার সালাম নেবেন, হিন্দু ভাইয়েরা আমার নমস্কার নেবেন। আশা করি সকলেই ভালো আছেন। সম্প্রতি আমার বিরুদ্ধে আমার বিদ্যালয়ের একজন কুচক্রী শিক্ষক সুশান্ত মালাকার আমার বিরুদ্ধে তার নিয়োগ রেজুলেশন দাবি করছে। গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় অপপ্রচার, হুমকি, চাঁদা দাবি, মিথ্যা মামলার প্রতিবাদে ত্রিপল্লী শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক সুশান্ত মালাকারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ওই স্কুলের প্রধান শিক্ষক মৃণাল কান্তি আলী। আজ দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সংবাদ সম্মেলনে সহকারী প্রধান শিক্ষক অনিল কৃষ্ণ বিশ্বাস, ক্রীড়া শিক্ষক রামানাথ বৈরাগী, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক শঙ্কর কুমার বিশ্বাস, হিন্দু ধর্ম বিষয়ক শিক্ষক বিউটি রানী মণ্ডল, বাংলা বিভাগের শিক্ষক সুতৃষ্ণা বর, ভৌত বিজ্ঞান বিভাগের শিক্ষক জিলহাজ মোল্লা সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এবং ম্যানেজিং কমিটির সভাপতি তত্ত্বাবধানে প্রধান শিক্ষক শুধু ব্যবস্থাপনা করেন। আমার একার পক্ষে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করা সম্ভব না। সে যে অভিযোগ করেছে সে বিষয়ে 2022 সাল থেকে এ পর্যন্ত কয়েকবার আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হেনস্থ করার জন্য করে আসছে। বিষয়গুলি আমি পর্যায়ক্রমে আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। মহাপরিচালক মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বরাবর সে অভিযোগ করেছে এবং এই অভিযোগ কয়েকবারই তদন্ত হয়েছে, সমস্ত মিথ্যা বলে প্রমাণিত হয়েছে এবং সেই কেসগুলো সব খারিজ হয়েছে। একবার ইউএনও মহোদয়ের কাছে অভিযোগ করেছে, সে অভিযোগগুলো 3 সদস্যের কমিটি ইউএনও মহোদয় কমিটি করে দিয়েছে, তদন্ত হয়েছে, মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। এবং আমাদের এর আগে যে মহিনুল স্যার ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, উনি সমস্ত তদন্ত করে সতীশনাথ আমি বেতন বন্ধ রেখেছিলাম, সেই বেতন উনি কার্যক্রম করে গেছে দেখে ওনার তার কাগজ সঠিক দেখে সেই বেতন সে চালু করে রেখেছে, সেই প্রমাণপত্র আমার কাছে আছে। হয়তো তারপর আমার অভিযোগে পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার টুঙ্গিপাড়া গোপালগঞ্জ মহোদয়ের নিকট অভিযোগ করে নিজেই উপজেলা নির্বাহী অফিসারের নিকট হাজিরা হয়ে অভিযোগ প্রত্যাহার করে। আমি নিয়োগপ্রাপ্ত শিক্ষকের বেতন বন্ধ করেছিলাম, কিন্তু তার মধ্যস্থতায় উপজেলা নির্বাহী অফিসার তার বেতন চালু করে। এই ব্যাপারে আমাদের স্থানীয় গণ্যমান্য মুরব্বী ব্যক্তি, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবং যারা সমাজের হিতৈষী ব্যক্তি সকলে উপস্থিত থেকে একটা সুষ্ঠু মীমাংসা করেছে। সেই মীমাংসায় রাজি হয়ে এই পর্যন্ত চলছে। তারপরেও তাদেরকে অপমান করে সে পরে আমার দপ্তরি যে রিটায়ারমেন্ট করছে তারই দিয়ে একটা দপ্তর, সেটাও জেলা শিক্ষা অফিসার 2-3 বার তদন্ত করে মিথ্যা প্রমাণিত হয়েছে। এখন আবার নতুনভাবে সে আমার আয়াকে দিয়ে আমার স্কুলের 26% জমি আজ 4 বছর ধরে সে ভোগ করছে। কোনো টাকা পয়সা কিছু দেয় না, স্কুলের নামে জমি, নামপত্র, গাড়ি, খাজনা সব কিছু আমরা দিই, কিন্তু সেই টাকা নেওয়া দেওয়ার জন্য তার পক্ষ নিয়ে আমাকে একটা শিলিশানির মামলা দায়ের করেছে। এইভাবে প্রতিটি পদক্ষেপে আমাকে সে হেয় প্রতিপন্ন করছে এবং সমাজে আমাকে বিভিন্নভাবে হ্যারাস করার চিন্তা ভাবনা করছে। সে আমার অবর্তমানে ছুটি ভোগ করবে, আমার কাছে ছুটি নেবে না, তার মন মতো সে স্কুল থেকে চলে যাবে, আবার আসবে। সে দেখা যায় ইন্ডিয়ায় চলে যায়, ইন্ডিয়ায় যায় ঘন ঘন ইন্ডিয়ায় যায়, সেখানে ঠাকুরনগর বাড়ি করছে। আর কেউ কিছু বললি তা আমি তাকে দেখিয়ে দেবো, আমার বিরুদ্ধে কেউ কিছু বললি তাকে আমি দেখিয়ে দেবো। এবং এই আয়াও এই একই কথা বলে যে আমার বিরুদ্ধে কেউ কিছু বলি তাকে আমি দেখিয়ে দেবো। তাদের অস্ত্রটা হলো এই মানুষের মিথ্যা অপবাদ দেয়া। তাই আমি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, একটি বিদ্যালয়ের প্রতিষ্ঠা করা অনেক কষ্টের। তাই আমি আমাকে নিয়ে সুশান্ত মালাকার যে হেনস্থমূলক অপবাদ চড়াচ্ছে তা সবই ভিত্তিহীন, বানোয়াট। আমি এই সব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করছি, সাথে সাথে দুঃখ প্রকাশ করছি। আমাকে এভাবে হেনস্থ করার জন্য, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাদের মাধ্যমে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সংশ্লিষ্টদের অনুরোধ করছি।